প্রশাসনের মুখাপেক্ষী হয়ে অসহায়ভাবে দিন কাটছে বয়স্ক দম্পতির। শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতেই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে। মাথার উপর বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে। টালির চালের টালি ভেঙে বৃষ্টির জল পড়ে বাড়ির মধ্যে। তাদের একটাই আবেদন, শেষ বয়সে যেন তাদের অসহায়ভাবে বয়স্ক স্বামী স্ত্রী কোনোভাবেই দিন কাটাচ্ছে। সরকারি ভাতা থেকে আবাস যোজনা বহুবার আবেদন করেও পাচ্ছেন না তারা। পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। রোজ জল ঝড় কাটাতে হচ্ছে ঘরেই। বর্ষা হলে তো ঘরে জল জমে যায়, বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে। সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না, এই বাইরে বেরিয়ে এসে থাকা। এখানে থাকা মানে টালি ভাঙা, ছাদে জল পড়ে, ছাদ থেকে কোনো বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি 63 বছর বয়সের পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতেই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে। মাথার উপর বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে। টালির চালের টালি ভেঙে বৃষ্টির জল পড়ে বাড়ির মধ্যে। আবাস যোজনার বাড়ি তো দূরের কথা, একটা ত্রিপল পর্যন্ত পায়নি কোনোদিন, এমনটাই অভিযোগ তার। ঝড় বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডায় ওই স্যাঁতসেঁতে বাড়িটাই তাদের আশ্রয়স্থল। গরিব মানুষ, আমি পুজো আর্চা করে খাই। এই পুজো আর্চা করে তো এত করা সম্ভব নয়। আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি, কেউ আমার আবেদন সাড়া দেয়নি। আরও কষ্টের আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে। বয়সের কারণে তেমন কোনো রোজগার নেই। ধার দেনা করে 2 মেয়েকে কোনো রকম বিয়ে দিয়েছেন। ঋণের বোঝা মাথার উপর, আর্থিক সামর্থ্য না থাকায় তার পাকাপোক্ত বাড়ি করার ক্ষমতা নেই, যার ফলে সরকারি বাংলা আবাস যোজনার জন্য বিভিন্ন দপ্তরে তাকে বারবার যেতে হচ্ছে। দুয়ারে সরকার, ব্লক প্রশাসন, ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেও আবাস যোজনার বাড়িটুকু মেলেনি। শুধু তাই নয়, বার্ধক্য ভাতা ও ব্রাহ্মণ ভাতা কিছুই মেলেনি তার। এ বিষয়ে বাসুদেব ব্যানার্জি বলেন, অভাবের সংসারে কোনো রকমে দিন কাটছে। সরকারি সাহায্য বলতে রেশনের চাল গম ছাড়া আর কিছুই পাই না। বয়স হয়ে যাওয়ার পরেও বার্ধক্য ভাতার জন্য বহুবার আবেদন করেছি, কিন্তু বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত মেলেনি। আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছি অনেকবার, কোনো কারণে আবাস যোজনার তালিকায় নাম আসেনি। এমনকি ব্রাহ্মণদের জন্য রাজা সরকারের পুরোহিত ভাতাও আবেদন করে পাওয়া যায়নি। মাথা গোঁজার ঠাঁই যেন একটু পাকাপোক্ত হয়, সুষ্ঠুভাবে যেন বসবাস করতে পারেন বাসুদেব বাবুর পরিবার। তাদের একটাই আবেদন, শেষ বয়সে যেন তাদের মাথা গোঁজার ঠাঁই যেন একটু পাকাপোক্ত হয়, সুষ্ঠুভাবে যেন বসবাস করতে পারেন বাসুদেব বাবুর পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।